বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিকের নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত প্রতিবেদনে যা আছে, আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে 13ই আগস্ট 2024 6:32 PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার 13ই আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 3জন ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন। যে 3জন রিট করেছেন তাদের কেউই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এনএসআই, গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওই কর্মকর্তা আরও বলেন, তদন্ত প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে। কাজেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন। একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিলেন। আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালত প্রতিবেদন দেখে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন। আদালতের নির্দেশনা পেলে চলতি মাসে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে তা নির্ভর করছে আদালতের উপর। আমরা প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। আদালতের নির্দেশনা পেলে দ্রুত ফল প্রকাশ করা হবে। জানা গেছে, তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21টি জেলায় পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষায় সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। আর এই পরীক্ষা 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত 28 মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো 3 পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দেন। এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। অনুসন্ধান করে 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়। 2023 সালের 14ই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত 29 মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত 21 এপ্রিল প্রকাশ করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের 3টি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21টি জেলা লিখিত পরীক্ষায় সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়। এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট আসা মাত্রই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।